পশ্চিমবঙ্গের এক জনহীন প্রান্তরে কুয়াশায় ঢাকা এক পুরনো জমিদার বাড়ির অন্দরে লুকিয়েছিল এক বীভৎস রহস্য। ডক্টর আর বন্দ্যোপাধ্যায়, যার নামের চেয়েও বড় পরিচয় তার ধুরন্ধর মস্তিষ্ক এবং অতিলৌকিক ঘটনার বৈজ্ঞানিক ব্যাখ্যা দেওয়ার দক্ষতা, আজ এক কঠিন চ্যালেঞ্জের মুখে। তাকে আমন্ত্রণ জানিয়েছেন রায়পুরের ধনী ব্যবসায়ী অভীক চৌধুরী। অভীকবাবুর দাবি, তার বাড়িতে প্রতিদিন মাঝরাতে এক অশরীরী তান্ত্রিকের ছায়া দেখা যায়, আর তার স্ত্রী নীলাঞ্জনা চৌধুরী, যাকে অভীকবাবু এখন জলজন্ত ডাইনি বলে সন্দেহ করছেন, অদ্ভুত সব আচরণ করছেন। বিকেলের পড়ন্ত রোদে ডক্টর আর বন্দ্যোপাধ্যায় যখন রায়পুরের সেই প্রাচীন অট্টালিকায় পা রাখলেন, তার সঙ্গে ছিল একটি কালো ব্রিফকেস। তাতে কোনো পিস্তল নেই, আছে ইলেকট্রোম্যাগনেটিক ফিল্ড ডিটেক্টর বা ইএমএফ, হাই সেন্সিটিভ ভয়েস রেকর্ডার এবং কিছু রাসায়নিক তরল। অভীকবাবু তাকে ড্রয়িং রুমে বসিয়ে ফিসফিস করে বললেন, ডক্টর, আমি শেষ হয়ে যাচ্ছি। আমার স্ত্রী নীলাঞ্জনা রাতে ঘুমায় না। সে আয়নার সামনে দাঁড়িয়ে নিজের সাথেই কথা বলে, আর তার ছায়াটা নাকি আলাদাভাবে নড়ে। আর ওই তান্ত্রিক, গ্রামের শ্মশানে যে তান্ত্রিকটা মারা গিয়েছিল 10 বছর আগে, তাকে আমি কাল রাতে করিডোরে দেখেছি। ডক্টর বন্দ্যোপাধ্যায় শান্ত গলায় বললেন, ভয় পাবেন না অভীকবাবু, সব রহস্যেরই একটা সূত্র থাকে। আপনার স্ত্রীকে একবার দেখতে পারি? নীলাঞ্জনা যখন ঘরে ঢুকলেন, ডক্টরের তীক্ষ্ণ চোখ লক্ষ্য করল তার নাকের কোণে লেগে থাকা কালচে লাল রঙের কোনো দাগ এবং গলায় ঝোলানো একটা অদ্ভুত হাড়ের লকেট। নীলাঞ্জনার চোখের দৃষ্টি ছিল অস্বাভাবিক শীতল। তিনি শুধু একবার ডক্টরের দিকে তাকিয়ে মুচকি হাসলেন, যে হাসিতে মিশেছিল গভীর অবজ্ঞা। রাত তখন ঠিক 12:15। ডক্টর বন্দ্যোপাধ্যায় তার ঘরের দরজায় বিশেষ এক ধরনের পাউডার ছড়িয়ে রেখেছিলেন। হঠাৎ কানে এলো নূপুরের শব্দ, কিন্তু সেটা খুব ভারী, যেন কেউ পা টেনে টেনে হাঁটছে। তিনি নিঃশব্দে বেরিয়ে এলেন। করিডোরের শেষে দেখা গেল এক দীর্ঘকায় অবয়ব, জট পাকানো চুল, কপালে রক্তচক্ষুর মতো তিলক, আর হাতে একটা নরক কপাল। তান্ত্রিক। ডক্টর দ্রুত তার ইএমএফ মিটার বের করলেন। রিডিং হু হু করে বাড়ছে। হঠাৎ তান্ত্রিকটি অদৃশ্য হয়ে গেল দেওয়ালের ওপারে। পরক্ষণেই ছাদের দিক থেকে ভেসে এলো এক বুক ফাটা চিৎকার। ডক্টর দৌড়ে ছাদে গেলেন। সেখানে দেখলেন নীলাঞ্জনা এক পায়ের ওপর দাঁড়িয়ে বিড়বিড় করে মন্ত্র পড়ছেন, আর তার চারপাশে ঘিরে রয়েছে আগুনের গোলক। থামুন নীলাঞ্জনা দেবী, ডক্টর চিৎকার করে উঠলেন। নীলাঞ্জনা ঘুরে তাকালেন। তার গলার স্বর বদলে গেছে, যেন কোনো পুরুষ মানুষের কণ্ঠ। তুই ভিড়ে যা বন্দ্যোপাধ্যায়, এই বংশের বিনাশ হবেই। অভীক চৌধুরী তার পাপের সাজা পাবে। পরদিন সকালে ডক্টর বন্দ্যোপাধ্যায় কাউকে কিছু না বলে গ্রামের শ্মশানে গেলেন। সেখানে গিয়ে জানতে পারলেন 10 বছর আগে কাল ভৈরব নামে এক তান্ত্রিক এখানে জীবন্ত দগ্ধ হয়েছিলেন। লোকে বলতো অভীক চৌধুরীর বাবা জমি দখল করার জন্য তান্ত্রিকের কুঁড়ে ঘরে আগুন লাগিয়ে দিয়েছিলেন। ডক্টর বাড়িতে ফিরে এসে তার ব্রিফকেস থেকে বের করলেন একটি বিশেষ ইনফ্রারেড ক্যামেরা। তিনি বুঝতে পারছিলেন এখানে তান্ত্রিকের আত্মা আর নীলাঞ্জনার ডাইনি রূপ দুটোই কোনো এক অদৃশ্য সুতোয় বাঁধা। তিনি অভীকবাবুকে ডেকে বললেন, আজ রাতে আমি এক বিশেষ যজ্ঞ করব। আপনি এবং আপনার স্ত্রী দুজনেই সেখানে থাকবেন। আমি দেখতে চাই এই অশুভ শক্তির উৎস কোথায়। রাত 2। জমিদার বাড়ির গোপন ভূগর্ভস্থ কক্ষে সবাই জড়ো হয়েছে। ডক্টর বন্দ্যোপাধ্যায় মেঝেতে বিশেষ চক দিয়ে একটি বৃত্ত আঁকলেন। মাঝখানে বসানো হল নীলাঞ্জনাকে। হঠাৎ চারপাশ বন্ধকার হয়ে গেল। বাতাসের শোঁ শোঁ শব্দে কান ফাটছে। তান্ত্রিকের সেই বিভৎস অবয়ব আবার ভেসে উঠল দেওয়ালের গায়ে। সে চিৎকার করে উঠল, নীলাঞ্জনা আমার অংশ, ও আমার হয়ে বদলা নেবে। অভীকবাবু ভয়ে ডক্টরের পা জড়িয়ে ধরলেন। ডক্টর, আমাকে বাঁচান, নীলাঞ্জনা আমাকে মেরে ফেলবে। ডক্টর বন্দ্যোপাধ্যায় হাতে একটা টর্চ নিলেন, কিন্তু সেটার আলো ছিল নীল বা ইউভি লাইট। তিনি নীলাঞ্জনার দিকে না তাকিয়ে আলোটা ফেললেন অভীকবাবুর দিকে। সাথে সাথে দেখা গেল এক অভাবনীয় দৃশ্য। অভীকবাবুর ছায়াটা মানুষের মতো নয়, বরং একটা কঙ্কালসার পিশাচের মতো দেখাচ্ছে। অভিনয় বন্ধ করুন অভীকবাবু, ডক্টর বন্দ্যোপাধ্যায়ের গম্ভীর কণ্ঠস্বর গুঞ্জিত হল। বা তান্ত্রিক কালভৈরব বললে কি আপনার সুবিধে হবে? মুহূর্তে পরিস্থিতি বদলে গেল। নীলাঞ্জনা দেবী সম্মোহন কাটিয়ে উঠে দাঁড়ালেন এবং ডক্টরের পাশে গিয়ে দাঁড়ালেন। ডক্টর বন্দ্যোপাধ্যায় ব্যাখ্যা করতে শুরু করলেন,
যে তান্ত্রিক 10 বছর আগে মারা গিয়েছিলেন তিনি আসলে মরেননি। তিনি ছিলেন একজন দক্ষ হিপনোটিস্ট এবং কেমিক্যাল এক্সপার্ট। অভিক চৌধুরী বলে কেউ কোনো দিন ছিল না। আপনিই সেই তান্ত্রিক কাল ভৈরব। আসল অভিক চৌধুরীকে আপনি 10 বছর আগেই সরিয়ে দিয়েছেন এবং প্লাস্টিক সার্জারি আর ভেক ধরে তার সম্পত্তি ভোগ করছেন। তান্ত্রিক ওরফে অভিক অট্টহাসি দিয়ে উঠল। ধরে ফেলেছ ডক্টর, কিন্তু নীলাঞ্জনা, ওর ডাইনি রূপ? ডক্টর হাসলেন। নীলাঞ্জনা দেবী আমার সাথে আগে থেকেই যোগাযোগ করেছিলেন। তিনি বুঝতে পেরেছিলেন তার স্ত্রী আসল অভিক নয়। আপনি তাকে ডাইনি সাজানোর জন্য প্রতিদিন খাবারে এক ধরনের হ্যালুসিনোজেনিক ড্রাগ মেশাতেন, আর যে তান্ত্রিকের ছায়া দেখা যেত সেটা ছিল একটা আধুনিক 3D প্রজেক্টর যা আপনি আপনার রিমোট দিয়ে নিয়ন্ত্রণ করতেন। তান্ত্রিক পকেট থেকে একটা ছোরা বের করে ঝাঁপিয়ে পড়তে চাইল, কিন্তু ডক্টর আগে থেকেই প্রস্তুত ছিলেন। তিনি তার বিশেষ গ্যাস গান থেকে এক ঝলক ঘুমপাড়ানি গ্যাস স্প্রে করলেন। তান্ত্রিক লুটিয়ে পড়ল মেঝেতে। উপসংহার: ভোরবেলা যখন পুলিশ তান্ত্রিককে নিয়ে যাচ্ছে, নীলাঞ্জনা দেবী ডক্টরকে ধন্যবাদ জানালেন। ডক্টর বন্দ্যোপাধ্যায় তার ব্রিফকেস গুছিয়ে নিলেন। সাসপেন্সটা ভালোই তৈরি করেছিলেন আপনি, কিন্তু আপনি একটা ভুল করেছিলেন। তান্ত্রিকের ছায়া ইএমএফ মিটারে রিডিং দেয় না, কিন্তু আপনার পকেটে থাকা হাই ফ্রিকোয়েন্সি প্রজেক্টরটা দিচ্ছিল। বিজ্ঞানের কাছে ভূতেরা একটু বেশিই ধরা পড়ে যায়। গাড়ি স্টার্ট দিলেন ডক্টর আর বন্দ্যোপাধ্যায়। কুয়াশা কেটে গিয়ে তখন নতুন সূর্যের আলো পড়ছে জমিদার বাড়ির চূড়ায়। রহস্যের কিনারা হয়েছে, কিন্তু মানুষের মনের অন্ধকার কি কোনোদিন পুরোপুরি কাটবে? এই প্রশ্নটাই রেখে গেলেন তিনি।